ক্রিকেট ইতিহাসের অনেক বিখ্যাত খেলোয়াড়ই মুখোমুখি হয়েছিলেন গুরুতর দুর্ঘটনার। কেউ আহত হয়েছেন, কেউ বা হারিয়েছেন বন্ধুকে। ঋষভ পান্তি যেমন সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন, আবার সেখান থেকে ফিরেও এসেছেন। তবে সবাই তার মতো ভাগ্যবান নন। এমন কয়েকটা ঘটনার দিকে আলোকপাত করা যেতে পারে। অ্যান্ড্রু সাইমন্ডস। অস্ট্রেলিয়ার কিংবদন্তি অলরাউন্ডার অ্যান্ড্রু সাইমন্ডস 2022 সালের মে মাসে মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনার শিকার হন। দুর্ঘটনাস্থলে তাকে বাঁচানোর চেষ্টা করা হলেও সবাইকে দুঃখী করে অজানা গন্তব্যে পাড়ি জমান তিনি। সাইমন্ডসের 4 চাকার গাড়িটি সেদিন রাস্তা থেকে পড়ে গিয়েছিল, যদিও এর পেছনের কারণ জানা যায়নি। তড়িৎ গতির ফিল্ডিং, প্রয়োজনীয় সময় উইকেট এনে দেয়া আর ব্যাট হাতে পাওয়ার হিটিংয়ে পারদর্শী সাইমন্ডস নিজের সময়ে অজি দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। গ্যারি সোবার্স। পাকিস্তানের বিপক্ষে টেস্টে 365 রানের অপরাজিত একটা ইনিংস খেলে আলোড়ন সৃষ্টি করার 1 বছর পরেই গ্যারি সোবার্স গাড়ি দুর্ঘটনায় পতিত হয়েছিলেন। 1959 সালের সেপ্টেম্বরে 10 টনের একটা ওয়াগনের সঙ্গে সংঘর্ষ হয় সোবার্সের গাড়ির। সেদিন চালকের আসনে থাকা গ্যারি সোবার্স বেঁচে গেলেও তার বন্ধু কলি স্মিথ মারা গিয়েছিলেন। এই শোকেই মাদকাসক্ত হয়ে পড়েন এই কিংবদন্তি ব্যাটার, যা তার ক্যারিয়ারেও বিরূপ প্রভাব রেখেছিল। মঞ্জারুল ইসলাম রানা। বাংলাদেশ ক্রিকেট প্রথম পুরোদস্তুর অলরাউন্ডার হিসেবে পেয়েছিল মঞ্জারুল ইসলাম রানাকে, কিন্তু ক্ষণজন্মা এই ক্রিকেটারের সেবা বেশি দিন পায়নি টিম টাইগার্স। 2007 সালের 16 জুন অনুশীলন শেষে বাইকে করে আরেক ক্রিকেটার সাজ্জাদুল সেতুকে নিয়ে ফেরার সময় বিপরীত দিক থেকে আসা অ্যাম্বুলেন্সের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই মারা যান রানা, আর গুরুতর আহত সেতুও কিছু সময় পর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ক্রিকেট ইতিহাসেরই সর্বকনিষ্ঠ প্রয়াত টেস্ট ক্রিকেটারের অনাকাঙ্ক্ষিত এক রেকর্ড জুড়ে যায় মঞ্জারুল ইসলাম রানার নামের পাশে। রানার মৃত্যুশোককে শক্তিতে রূপান্তর করেই পরের দিন 17 জুন বাংলাদেশ হারিয়েছিল ভারতকে। মনসুর আলী খান পতৌদি। বাবা ইফতিখার আলী খান পতৌদির মতোই ক্রিকেটীয় সম্ভাবনা নিয়ে বেড়ে উঠেছিলেন ম্যাক পতৌদি। 1961 সালের জুলাইয়ে লাঞ্চ শেষ করে ফেরার সময় অন্য একটা গাড়ির সাথে ধাক্কা খায় পতৌদির গাড়ি। পতৌদির বাম চোখে সে সময় কাচ ঢুকে যায়, যা তার দৃষ্টিশক্তির স্থায়ী ক্ষতি করেছিল। অবশ্য 1 বছরের মধ্যে ফিরে এসেছিলেন তিনি, পরে ভারতের অধিনায়ক হয়েছিলেন। অ্যান্ড্রু ফ্লিনটফ। নিজের সময় ইংল্যান্ড দলের কার্যকরী একজন অলরাউন্ডার ছিলেন অ্যান্ড্রু ফ্লিনটফ। সম্প্রতি বিবিসির টপ গিয়ার শো উপস্থাপন করার সময় গুরুতরভাবে আহত হন তিনি। এর আগেও আরও 2টা দুর্ঘটনার সাথে জড়িত ছিলেন এই পেসার। বেন হলিওক। প্রজন্মের অন্যতম প্রতিভাধর অলরাউন্ডার ছিলেন বেন হলিওক। ইংল্যান্ডের হয়ে 2টি টেস্ট খেলা এই অলরাউন্ডার গাড়ি চালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটা ইটের দেয়ালে আঘাত করেছিলেন। এই দুর্ঘটনাটি হলিওকের জন্য মারাত্মক প্রমাণিত হয়েছিল। প্রাণ হারান তিনি। রবিউল ইসলাম রনি, খেলা 71।